হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি মন্ডল লাইফস্টাইল। বলো তোমরা সকলে কেমন আছো? আর আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। একটা নতুন ভিডিও সঙ্গে করে নিয়ে চলে এলাম। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। তোমরা তো জানো তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো চলো, আমি কোথায় গিয়েছিলাম আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সে নিয়ে কিছু কথা বলি। আমি গিয়েছিলাম উত্তর 24 পরগনার বসিরহাটের একটা সুন্দর জায়গায়। এই জায়গাটাকে অনেকেই ঘোষবাড়ি নামে চেনে। এই যে সাদা কালারের যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে ঘোষবাড়ি। আর এনাদের উদ্যোগেই এনাদের পার্শ্ববর্তী এলাকা জুড়ে একটা পার্কের ন্যায় একটা জায়গার উপস্থাপনা করেছে সকলের উদ্দেশ্যে। তাই প্রত্যেকেই তাদের অবসর টাইম এখানে যায়, কিছু সময় কাটায় এবং খুবই হাসি মজা আনন্দ এখানে করতে আমরাও পৌঁছে গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ড সালমা এবং আমার কিছু ছোট ছোট ভাই বোনেদের সঙ্গে নিয়ে। সত্যি জায়গাটা খুব অসাধারণ। যদি কোনো সময় তোমরা কেউ বসিরহাটে আসো, অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। এখানে প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশের সাথে তোমরা পরিচিত হতে পারবে এবং কিছু জীবজন্তু, পশু পাখি অনেক কিছুই এখানে আছে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আরেকটা কথা বলে রাখি, এখানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে, কোনো এন্ট্রি ফি বা কোনো টিকিট লাগে না এখানে প্রবেশের জন্য। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে সকলের বাড়ি ঘোষবাড়ি। আর এই জায়গাটা খুবই সুন্দর। যখন সন্ধ্যাবেলা আরও লাইটিংগুলো চলে তখন এই জায়গাটা অপূর্ব লাগে। আর এখানে মেলাতে যেমন নাগরদোল্লা বা দোকান বসে, তেমন প্রত্যেক দিনই এগুলো বসে। এই যে নাগরদোল্লা দেখতে পাচ্ছ, এটাতে আমি উঠতে খুবই ভালোবাসি। আর তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও কমেন্টে। এছাড়াও বাচ্চাদেরও খেলনা, নাগরদোল্লা সবই আছে। এখানে কিছু কালারফুল পাখিও আছে, যেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা দেখো, খুবই সুন্দর দেখতে পাখিগুলো। ছোট 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 বড় মিশিয়ে সব রকমই আছে। তবে কী বলো তো, আমার পাখিদের এইভাবে খাঁচায় বন্দি করে পাখি দেখতে একদমই ভালো লাগে না। আমার মনে হয় তাদের ডানাগুলো আছে মুক্ত আকাশে খোলা মনে উড়বে বলেই। তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয় জানিও। আমার ব্যক্তিগতভাবে পাখি আটকে রেখে পোষা আমরা নিজেদের স্বার্থের জন্য বা কখনো সুন্দর লাগে এই কারণে আমরা আটকে রাখি পাখিদের, কিন্তু আমার সেটা একদমই পছন্দ না। কিছু সুন্দর সুন্দর পায়রাও সেখানে ছিল, খুব সুন্দর কালারের পায়রাগুলো। আর জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কারণ এই যে নেটগুলোর জন্য হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আমি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি। এই দেখো, দুটো সুন্দর সুন্দর পাখি একসাথে বসে আছে। এছাড়াও এখানে আরেকটা খুব সুন্দর কিউট, তোমাদের সাথে কিউট একটা দৃশ্য তুলে ধরি, যেটা আমার সবচেয়ে বেশি কিউট লেগেছে। এখানে ছোট ছোট কিছু পেটস আছে, দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো, তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমার তো এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল কোলে নিয়ে আদর করি, যেটা সম্ভব হয়নি। দেখো এখানে যে পাখিগুলো আছে কত সুন্দর সুন্দর, একদম ছোট্ট ছোট্ট, আর কি সুন্দর দেখতে। হ্যাঁ, আমার খুব মনে হচ্ছিলো এদেরকে আমি, যদি আমার সাধ্যের মধ্যে থাকতো, আমি এদেরকে সব উড়িয়ে দিতাম, যেটা পসিবল নয়। এদের ঘরগুলো যেমন কিউট, এরাও তেমন কিউট, ছোট্ট ছোট্ট ঘর এদের। আর এটা দেখো, এটা আমার একটা ছোট্ট ভাই যে আমাদের সাথে গিয়েছিল।
আচ্ছা চলো তোমাদেরকে আরেকটা প্রাণীর সাথে সাক্ষাৎ করাই। এই প্রাণীটা কি প্রাণী, তোমরা কি এটা নাম জানো? যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু এটাকে অস্ট্রিচ নামে জানি। তোমরা একটু বলে দিও এটা কি আদৌ অস্ট্রিচ নাকি এই প্রাণীর অন্য কোনো নাম আছে, অবশ্যই আমাকে জানিও। চলো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরি। আর সেটা হচ্ছে এই যে রাজহাঁসের দল। এই রাজহাঁসের দল যখন একে একে আসছিল তখন এত সুন্দর অপূর্ব লাগছিল। কেননা আমি একটু প্রকৃতিপ্রেমী মানুষ, আমার এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অমূল্য সম্পদ। এবারে চলো একটু খাওয়া দাওয়ায় আসা যাক। এই যে আমরা কফি অর্ডার করেছিলাম, এছাড়াও অনেক কিছু খাওয়া হয়েছিল, সমস্তটা ক্যাপচার করা হয়নি। আর একটা আমার প্রিয় জিনিস অর্ডার করা হয়েছিল, সেটা হচ্ছে মোমো। মোমো খেতে আমি খুব খুব ভালোবাসি, আর এই মোমোটা খেতেও খুব দারুণ হয়েছিল। চলো আজকে এই পর্যন্তই, আর এই ঘোষবাড়ির আরও কিছু মুহূর্ত আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সবার বড় লাগবে আমি জানি। এতক্ষণ জুলি মণ্ডল লাইফস্টাইলের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা প্রত্যেককে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রেখো, যাতে সর্বপ্রথম আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।